আসসালামু আলাইকুম। মার্কেট অ্যানালাইসিসে যাওয়ার আগে আমি প্রিভিয়াস কিছু অ্যানালাইসিস আপনাদের মনে করিয়ে দিতে চাই, যাতে করে ধারাবাহিকে প্রত্যেক দিনের অ্যানালাইসিসের সারমর্মটা আপনারা বুঝতে পারেন এবং কিছু শিখতেও পারেন। গত কয়েক দিনের ভিডিওতে আপনারা দেখেছেন আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। ক্যান্ডেল ও তার অবস্থান, সাপোর্ট রেজিস্ট্যান্স, বোলিঙ্গার ব্যান্ড, ইলোয়েট ওয়েভ, ভলিউম, এমএসিটি এবং হিস্টোগ্রাম সাথে আরএসআইয়ের যে অবস্থান এবং গুরুত্বপূর্ণ কিছু অ্যানালাইসিস। এই ইন্ডিকেটরগুলো দ্বারা মার্কেট বর্তমানে পরিস্থিতি কোথায় কোথায় বিরতি দিতে পারে এবং কেমন হতে পারে সেই বিষয়গুলির সম্ভাব্য সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। এই আলোচনা থেকে অনেকেই হয়তোবা এটিকে নেগেটিভ নিচ্ছেন, অনেকে হয়তোবা পজিটিভে নিচ্ছেন, সেদিকে আমার কিছু যায় আসে না। তবে টেকনিক্যাল যে ভাষাগুলো বলে আমি সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, তা আপনারা বিগত ভিডিওগুলোতে এবং তার প্রমাণ আপনারা পেয়েছেন। সেই দিক থেকে গতকাল বলেছিলাম আপ ট্রেন্ডের কাছে এসে রেজিস্ট্যান্সের কাছে কোনো প্রকার বেবি ক্যান্ডেল অথবা নেগেটিভ কোনো ক্যান্ডেল প্যাটার্ন যদি মার্কেট অথবা শেয়ারে ক্রিয়েট করে, তাহলে মার্কেট তার পরের দিন অথবা শেয়ারটি তার পরের দিন একটি ছোট্ট হলেও কারেকশন দেওয়ার সম্ভাবনা থাকে এবং সেই সিগন্যাল আমরা পেয়ে থাকি, যার প্রমাণ আমরা আজ দেখতে পেয়েছি। আপনারা দেখেছেন গত 2 দিন 2টি কনফিউশন ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি। গত দিন আগের দিন আমরা দেখেছি যে একটি বেবি ক্যান্ডেল, একটি ডোজি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছিল। তারপর দিন আমরা দেখতে পেলাম একটি স্পেনিং টপ দিয়ে মার্কেট দিন শেষ করছে। এগুলোর সিগন্যাল থেকে আমরা বুঝতে পারি যে মার্কেট সামনে যে কোনো একটি কারেকশন হওয়ার সম্ভাবনা এই বার্তার দিক নির্দেশনা প্রদান করছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে দেখতে পেলাম মার্কেট তার গুরুত্বপূর্ণ যে রেজিস্ট্যান্স ছিল সেটি সকালে ব্রেকআউট করে সেটিকে আর অনার করতে পারেনি, সেটিকে ভেঙে নিচে আবার নেমে এসে মার্কেট দিন শেষে 26 পয়েন্ট মাইনাস করে দিন শেষ করছে এবং একটি শুটিং স্টার দিয়ে দিন শেষ করছে। আপনারা বিগত দিনের একটু নিয়ে যেতে চাই। আপনারা দেখেছেন যে আমি যদি বিগত দিনের যদি একটু ফিরে যেতে চাই, সেখানে যদি 12 জুন আপনারা যদি দেখেন 12 জুন সাপোর্টের কাছে এসে একটি ইনভার্টেড হ্যামার মার্কেট ক্রিয়েট করেছিল। দেন আমরা দেখতে পেয়েছি মার্কেট একটি ভালো পজিটিভ হয়ে সামনে আসছে। 23 জুন রেজিস্ট্যান্সের কাছে এসে আমরা দেখতে পেয়েছি মার্কেট ছোট্ট একটি কারেকশন, একটি ডোজি ক্যান্ডেল দিয়েছিল। সেই ডোজি ক্যান্ডেল দেওয়ার পরে সেটি হলো এখানেই, এই ডোজি ক্যান্ডেল দিয়ে মার্কেট একটি কারেকশন দিয়ে ছোট্ট একটি কারেকশন আবার সামনের দিকে যাত্রা শুরু করে। দেন 30 জুন রেজিস্ট্যান্সের কাছে এসে একটি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল দিয়ে মার্কেট আবার একটু কারেকশন দিয়ে সামনের দিকে আবার যাত্রা শুরু করছে। আমরা সেমভাবে আপনারা দেখতে পাচ্ছি এদিনকে এসেও 8 জুলাই রেজিস্ট্যান্সের কাছে এসে একটি ডোজি ক্যান্ডেল দিয়ে ফাইনালি দেখলাম ছোট্ট একটি কারেকশন মার্কেট দিয়েছে আমরা আজকে দেখতে পাচ্ছি। তবে এই ধরনের কারেকশন দিয়ে ঘাবড়ানোর কিছু নেই। চলার পথে আমি বলেছি যাত্রাপথে ছোটোখাটো বিরতি সামনের দিকে যাওয়ার শক্তি আরও বৃদ্ধি করে, মার্কেটের প্রাণশক্তি আরও ফিরে পায়। তো সেদিক থেকে ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু তাই বলে উদাসীন হওয়ারও তেমন কিছু এখানে নেই। এই সব জায়গাগুলোতে আরও বেশি থেকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটিকে আমি প্রত্যেকের বারবারই আমি অ্যানালাইসিসে বলেছি। টেকনিক্যালি পজিশন দিক থেকে এবং বিভিন্ন রকম অ্যানালাইসিস দিক থেকে ক্যান্ডেল অবস্থান দেখতে হবে, দেখে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং বেশি থেকে বেশি সতর্কতা অবলম্বন এই সব জায়গাগুলোকে আমাদের করতে হবে এবং সেই ধারা অনুযায়ী বাই এবং সেল করতে হবে। তাহলে আমরা বড় আকারের দুর্ঘটনা থেকে আমরা নিজেরা মুক্তি পাব। যাই হোক, এখন আসি আজকের মার্কেট অ্যানালাইসিসে। আজকের ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান যদি দেখি, ক্যান্ডেলটি একটি শুটিং স্টার। আপনারা যারা অ্যানালাইসিস জানেন এবং আর যারা ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান ক্যান্ডেল সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা অবশ্যই জানেন শুটিং স্টার একটি আপ ট্রেন্ডে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছে কতটুকু ভয়ঙ্কর হয়ে থাকে। তো সেদিক থেকে যদি দেখি ক্যান্ডেলটি একটি আপ ট্রেন্ডে সেই সাপোর্টে ব্রেক করে রেজিস্ট্যান্সের কাছে এসে সে একটি হ্যাঙ্গিং ব্যান্ড একটি ক্যান্ডেল ক্রিয়েট করছে।
সেই দিক থেকে যদি দেখি ক্যান্ডেলটা একটি অবভিয়াসলি একটি নেগেটিভ ক্যান্ডেল। এখন যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা দেখি, সাপোর্টের কথাটা সেটাই আছে, তারপর বলেছিলাম 5497 এবং রেজিস্ট্যান্স 5617। আমি বারবার এই যে রেজিস্ট্যান্সটাকে অত্যন্ত গুরুত্ব আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি যে এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেকআউট করতে পারে মার্কেট, ইনশাল্লাহ মার্কেট সামনে আরও একটু ভালো করার সম্ভাবনাই আছে। এবং আরেকটি বিষয় আপনার এখানে না বললে নয়, সেটি হলো বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড থেকে বেশ দুদিন আগে সে চলে এসেছে। আজকে আপনারা দেখতেছেন সেখান থেকে সে একটি কারেকশন দিয়েছে। এর প্রিভিয়াস ইতিহাস আপনারা একটু দেখে নিন। আসলে বলিঞ্জার ব্যান্ডের যে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ডের যে ভিডিও আমি দিয়েছি সেগুলোকে আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন যদি ভলিউমের অ্যানালাইসিস দেখি, আমরা যেটা নিয়মিত করে থাকি, ভলিউম গতদিন আপনারা দেখেছেন এই 1029 কোটি টাকা ভলিউম হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো একটি কাঙ্ক্ষিত ভলিউম আমরা দেখেছিলাম, কিন্তু আজকে এসে দেখলাম যে 967 কোটি টাকা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 52 কোটি টাকা কমে গেছে। সেদিক দিয়ে ভলিউমের ঠিক অ্যানালাইসিসটা এত বেশি খারাপ হয়নি, মোটামুটি এভারেজ যদি দেখি ভলিউম অ্যানালাইসিস ঠিক আছে। এখন যদি আমরা যেটা নিয়মিত আমরা করে থাকি হিস্টোগ্রাম, এমএসিডি হিস্টোগ্রামের বারগুলি আপনারা দেখেছেন, হিস্টোগ্রামের বারগুলি বা সবুজ বার ক্রিয়েট করে কন্টিনিউ আসতেছিল। আমি বলেছিলাম যে এই চলার ধারা, এই চলার পথে হিস্টোগ্রামের বারটি যদি এই সবুজ বার থেকে এক স্টেপ ডাউন হয়ে হালকা সবুজ বার ক্রিয়েট করে এবং উঠে উঠে যে 2 দিন বারটি স্টেপ বাই স্টেপ ছোটো হয় এবং তার হালকা সবুজ বার ক্রিয়েট করে, তাহলে এটা আমরা কনফার্মেশন পেয়ে যাবো এবং ভাববো যে এটা এখানে আমাদের সেল সিগন্যাল দিয়ে দিয়েছে। অন্য সিগন্যালগুলো পরে আসে, কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে যে সিগন্যালটা যে অ্যানালিস্ট আমরা নিয়ে থাকি, যেটা হলো প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টের অবস্থান এবং হিস্টোগ্রামের বারগুলিকে দিকে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে থাকি। সেদিক থেকে ক্যান্ডেলস্টিক একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে এবং হিস্টোগ্রামের বারটি একটি সিগন্যাল প্রদান করছে। জাস্ট এখান থেকে আবার মার্কেট যে পরের দিন ঘুরবে বা ডাউন হবে না তা কিন্তু নয়, এখান থেকে আবারও পজিটিভ হতে পারে, সেটি আপনারা বিগত 2 জুলাইতে আপনারা দেখেছেন। তাই এই অবস্থান থেকে মার্কেট যদি আবারও আগামীকাল এ ধরনের একটি হালকা সবুজ বার এক স্টেপ ডাউনে দেয়, তাহলে আমরা এটা কি কনফার্মেশন পাবো। ভালো করে বলছি, এটি হচ্ছে একটা সিগন্যাল, এবং কালকে যদি এ ধরনের একটি বার এক স্টেপ ডাউন হয়ে দিন শেষ করে, তাহলে সেটা হবে আমাদের কনফার্মেশন। তাহলে থার্ড দিনে আমাদেরকে ধরে নিতে হবে মার্কেট একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে এবং সেল সিগন্যাল দিয়েছে আমাদের হাতের শেয়ার, এবং শেয়ারগুলোকে তখনই আমাদের বুঝে নিতে হবে যে কোন ধারায় সে যেতে চাচ্ছে। এখন যদি আসি আরএসআই অ্যানালাইসিসটা আমি বলেছিলাম গত কয়েকদিন ধরে যে আরএসআই একটি জায়গায় সাপোর্ট নিয়েছে। বিগত দিনে আমি ভিডিওতে দেখেছে না, যেটা বলেছি আপনারা দেখবেন, 70 যদি পার হয়ে যায় তাহলে আমাদের একটি সেল সিগন্যাল মার্কেট দিয়ে থাকে। সেটা আমরা বিগত বা বিভিন্ন জায়গায় আমরা তার প্রমাণ পেয়েছি। তো এই জায়গাগুলোকে আমি বলেছি যে একটু বেশি থেকে বেশি সতর্কতা অবলম্বন আমাদের করা উচিত। গতদিন আপনারা দেখেছেন মার্কেট 70 আপ করে দিন শেষ করেছিল। এর আগের দিনে 69 লেভেলে 2 দিন মার্কেট ঘোরাঘুরি করছে। আজকে মার্কেট আমরা দেখতে পাচ্ছি সেই 70 লেভেল থেকে নিচে নেমেছে 68। আজকে মার্কেটের আরএসআইয়ের লেভেল যেটি 68 পয়েন্টে দিন শেষ করছে। তো এই জায়গাগুলোকে আমি আরও গুরুত্ব আকারে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে 30 নিচে এবং 70-র উপরে যে ওঠার পরে যে মার্কেট এখান থেকে পড়বে না তা কিন্তু নয়, এবং এখানে যে কন্টিনিউ স্টে করবে তা কিন্তু নয়। এটি অত্যন্ত সেন্সিটিভ জায়গা, এখান থেকে যে কোনো সময় মার্কেট 70-র নিচে আসতে পারে এবং এখানেও কিছুদিন ঘোরাঘুরি করতে পারে, যার ফলশ্রুতিতে আপনারা দেখতে পেয়েছেন আর 70 থেকে আবারও নেমে চলে এসেছে। তবে এটা যে কন্টিনিউ করবে তা কিন্তু নয়, আবার এখান থেকেও মার্কেট ঘুরে 70 পার হয়েও যেতে পারে। তাই এই জায়গাগুলোকে আমাদের খুবই গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে এবং হাতে থাকা শেয়ারগুলিকে আমাদের যত্ন নিতে হবে এবং প্রত্যেকটি অ্যানালাইসিস মনোযোগ সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি অ্যানালাইসিসের মর্যাদা আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা এই মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবো এবং একটা শেয়ারটিকেও আপনি যত্ন নিতে পারবেন এবং আমরা বড় আকারের লস থেকে আমরা বেঁচে যাব। আশা করি মার্কেটের এই সংক্ষিপ্ত অ্যানালাইসিস থেকে মার্কেট এবং আপনার হাতের থাকা শেয়ারটি কোন অবস্থানে আছে এবং কি হতে পারে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।